আল্লাহর কাছে যদি যেতে চাও, আল্লাহ পাকের কাছে যদি পৌঁছাতে চাও, তাহলে সততা নিয়ে পৌঁছাও আর সচ্চা দিল নিয়ে পৌঁছাতে হবে। আমাদের এই যে শরীরটা, এই শরীরটা আল্লামা জালালউদ্দিন রুমি বলছে একটা কলসির মতন, আর এই কলসিতে পানি প্রবেশ করার 5টা দরজা আছে। 5 ইন্দ্রিয় বলে ব্যাপার। চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, ত্বক আছে, আর নাক আছে। এই 5 ইন্দ্রিয়, 5টা দরজা আছে। এই 5 ইন্দ্রিয় দিয়ে আমাদের পানি এই কলসির মধ্যে ঢুকাতে হবে, আমাদের এই শরীরের কলসির মধ্যে ঢুকাতে হবে। এই 5 ইন্দ্রিয় যদি খারাপ হয়ে যায়, তাহলে ভিতরে যে পানিটা যাবে সেটা খারাপ পানি যাবে, নোংরা পানি যাবে। আর এই 5 ইন্দ্রিয় যদি পরিষ্কার করতে পারে, আমাদের ভিতরে পানিটা যে প্রবেশ করবে, এই পানিটা হচ্ছে স্বচ্ছ পানি প্রবেশ করবে, পরিষ্কার সাফা পানি প্রবেশ করবে। এই পরিষ্কার সাফা পানি নিয়ে আমরা আমাদের এই কলসিটা আল্লাহ পাকের দরবারে যখন পেশ করব, আমার আল্লাহ আমাদেরও মালামাল বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? এই 5 ইন্দ্রিয়, চোখ, নজর আমাদের ঠিক করতে হবে। খারাপ নজর দেবে, ভিতরে খারাপ আমল পয়দা হবে। খারাপ শুনবে, খারাপ আমল হবে। খারাপ বলবে, খারাপ আমল হবে। হ্যাঁ, স্পর্শ খারাপ জিনিসে করবে, খারাপ আমল হবে। হ্যাঁ, এরম ভাবে 5 ইন্দ্রিয় আমাদের স্বচ্ছ করতে হবে। যদি স্বচ্ছ করি, আমাদের ভিতরে পরিষ্কার পানি ঢুকবে। আর না হলে ভিতরে কি পানি ঢুকবে? খারাপ নোংরা পানি। এই নোংরা পানি আল্লাহর দরবারে পেশ করলে ওটা ওসিলা হবে না, কোনো লাভ, কোনো ফায়দা হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, হুজুর বর্ণনা করছেন, ওই বেদুইনরা মনস্থ করলো যে পানি নিয়ে যাবে। তারা জানে না যে বাগদাদে পানি আছে। তারা পানি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরেতে বাগদাদের রাজা তাদের ওই পানিটা দেখলো না, তাদের দিলটাকে দেখলো, তাদের অন্তরটাকে দেখলো, তাদের খুলুসিয়াত দেখলো, যে তারা এত দূর থেকে সবচেয়ে বড় উন্নত সম্পদটাকে নিয়ে এসেছে আমার কাছে উপঢৌকন হিসাবে। আর বাগদাদের বাদশা তাতে রাজি হলো, খুশি হলো, তাদের ঘরে উপঢৌকন দিল, পুরস্কার দিল। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক, কার আল্লাহ হচ্ছে বেনিয়াজ, আল্লাহ কারো আশা করে না। আমাদের নামাজ, রোজা, আমাদের হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এসব আল্লাহ পাকের কোনো উপকারে আসে না। করলেই কি, না করলেই কি, করলে আমাদের ফায়দা, না করলে আমাদের ক্ষতি। করলে আল্লাহর কোনো উপকার হয় না, না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না। আল্লাহ বেনিয়াজ। আমরা যদি সাচ্চা দিল থেকে আল্লাহ পাকের ইবাদত করতে পারে, 5 ইন্দ্রিয় দিয়ে পরিষ্কার পানি যদি প্রবেশ করাতে পারে, আল্লাহ আমাদের পুরস্কার দেবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুমিনের জানের বদলাতে, মুমিনের আমলের বদলাতে আমার আল্লাহ পাক তাদের ঘরে জান্নাত দান করে দেবে। আল্লাহ পাল্টাপাল্টি করে নেবে। আমরা যে পুরস্কার আল্লাহকে দেবো, যে ওসিলা আল্লাহ পাকের সামনে দান করা পেশ করাবো, আল্লাহ তার বদলাতে আমাদের কি দিবেন? আল্লাহ আমাদের জান্নাত দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর রাস্তায় আমাদের সফর শুরু করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবেন। এই তো মুরব্বী আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন, এই আপনাদের গ্রামের এই মাটা দুনিয়া থেকে চলে গেলেন। আর মুসলমান কোনদিন ফিরে আসবে না, আর কোনদিন আল্লাহ তাকে দুনিয়াতে উকিটাও মারতে দেবে না। ও উনার 5 ইন্দ্রিয় দিয়ে নোংরা
পানি জড়া করেছে না পরিষ্কার পানি জড়া করেছে। যদি নোংরা পানি জমা করে আখিরাত খারাপ হয়ে যাবে। আর পরিষ্কার পানি জমা করে যদি আল্লাহর জন্য পুরস্কার স্বরূপ নিয়ে যায়, আল্লাহ তাকে বদলা দেবেন, আল্লাহ তাকে সাজা দেবেন। আমার আল্লাহ পাক তিনাকে বদলা দেবেন, সাজা দেবেন। ঘোষণা অনুযায়ী হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। মেহনত করতে হবে। হ্যাঁ, আমার দাদাজান ছোট হুজুর বলতেন, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। তো ওনার অন্ধকার শুরু হয়ে গেল, দুদিনের চাঁদনি রাত। এত দুদিনের চাঁদনি হই 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 হয়ে গেল। চলো আর নয়, এবার আখিরাতে চলো। কি নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ পাকের সামনে কি নিয়ে হাজির হবে মুসলমান? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পাঁচ ইন্দ্রিয়কে সাফ করো। সাফ করে যদি তুমি পানি ঢুকাতে পারো, দেখবে তোমার সঙ্গে সমুদ্রের কানেকশন হয়ে গেছে। কি হয়ে গেছে? সমুদ্রের কানেকশন হয়ে গেছে। আমাদের জিসম খুব ছোট। হ্যাঁ, আমরা আমাদের এই জিসমকে লোভ, লালসা, দুনিয়ার খারাপ, ঘৃণা, নানা রকমের গুনাহ দিয়ে ভরিয়ে রেখেছি। কলসি ভর্তি হয়ে আছে। এটাকে সাফ করতে হবে। সাফ করে সাফাফ পানি প্রবেশ করাতে হবে। তার মানে আমল গো, বুঝতে পারছেন? সাফাফ পানি প্রবেশ করাতে হবে। হ্যাঁ, এই সাফাফ পানি নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। আল্লাহ আমাদের বদলা দেবেন, সাজা দেবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সাফ করতে হবে। আমাদের যে পাঁচ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলোকে কিসের করে পরিষ্কার করতে হবে? এগুলো আমাদের তাকওয়া দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো আমাদের আল্লাহর ভয় দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো আমাদের ইত্তেকার দৌলত হাসিল করে পরিষ্কার করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়কে চোখ দিয়ে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে চোখ, দ্বিতীয় নম্বর হচ্ছে কান, তৃতীয় নম্বর হচ্ছে জুবান, চতুর্থ নম্বর হচ্ছে পেট, পঞ্চম নম্বর হচ্ছে হাত, আর ষষ্ঠ নম্বর হচ্ছে পা, আর সপ্তম নম্বর হচ্ছে দিল। এই 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর এই ভয়কে যদি আমরা 7 ভাগে ভাগ করে 7 অঙ্গ দিয়ে 7 রকম ভাবে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে প্রবেশ করাতে পারে, ইনশাআল্লাহ আমাদের 5 ইন্দ্রিয় সাফ হবে, নোংরা পানি বন্ধ হবে, সাফাফ পানি প্রবেশ করবে। আখিরাতে হামেশার জায়গায় আমার আল্লাহ আমাদের সাজা, বদলা, জান্নাত দান করবে ইনশাআল্লাহ। 1 নম্বর চোখ। চোখকে আল্লাহকে ভয় খাওয়ানো। চোখ দু রকমের দেখে, একটা ভালো দেখে, একটা খারাপ। খারাপ দেখলে গুনাহ হবে, ভালো দেখলে সওয়াব হবে। আপনি চেষ্টা করেন, আপনার এখতিয়ারে যখন ইচ্ছা তখন চোখ বন্ধ করতে পারবেন, যখন ইচ্ছা চোখ খুলতে পারবেন, যখন ইচ্ছা ওইদিকে তাকাতে পারবেন, যখন ইচ্ছা এদিকে তাকাতে। আল্লাহ আপনার চোখ আপনার এখতিয়ারে দিয়ে দিয়েছে। আপনি যদি মনে করেন যে খারাপ দেখবো না, মাথাটা নত করব, করতে পারবেন, অঙ্ক বসতে নেই। আপনি যদি মনে করেন চোখটা দেখবো না, চোখ বন্ধ করে নেব, আপনার এখতিয়ারে আছে। এই চোখ তখনই খারাপ থেকে দূরে থাকবে যখন চোখকে আল্লাহকে ভয় খাওয়াবেন। কি খাওয়াবেন? আল্লাহকে ভয় খাওয়াবেন। চোখকে আল্লাহকে ভয় খাওয়াবেন। যখন চোখ আল্লাহকে ভয় করবে, চোখ আল্লাহর জন্য কাঁদবে।
যখন কাঁদে কোথাতে পানি বেরোয়? আর অন্য কোথা থেকে বেরোয় কি? চোখ দিয়ে। যখন আল্লাহর ভয় থাকবে বান্দা কাঁদবে, চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরোবে। যখন চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরোবে, আমার আল্লাহ হুজুর পাকের মাধ্যমে জানিয়েছেন এমন ভাবে তাকে জাহান্নাম থেকে পাক করে দেবে, যেমন মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে ও দুধ আর কোনোদিন স্তনে প্রবেশ করানো যায় না, ঠিক ওইরূপ ভাবে আল্লাহ তাকে এমন ভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, সে ব্যক্তি আর জাহান্নামে কোনোদিন প্রবেশ করবে না। একবার জোরে বলে যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁদো, আল্লাহর জন্য চোখের পানি ফেলো। জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, জাহান্নামীদের চোখের পানি গড়িয়ে গড়িয়ে নহর হয়ে যাবে, স্রোত বইবে পানির, চোখের পানি স্রোত হবে। কোটি কোটি জাহান্নামী কাঁদবে, তাদের চোখের পানিতে স্রোত বয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু ওই বান্দাটা যদি দুনিয়াতে একবার চোখের পানি ফেলতো, আর চোখের পানিটা যদি মাছির মাথার থেকেও ছোট হতো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিতেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে, আল্লাহ তাকে জাহান্নাম ঘোষণা করে দেবে। যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, ওই বান্দার চোখের যে পলক আছে, চোখের পলকে যে পশমগুলো আছে, ওই পশম আল্লাহ পাকের দরবারে আরজু করবে, তামান্না করবে। আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ পাক এটা কি হতে পারে? বান্দা আপনার জন্য কাঁদবে আর আমি ভিজবো, আবার জাহান্নামে পড়বো, এটা কি হতে পারে? আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, চোখের পলক আল্লাহর জন্য যে ভিজে গিয়েছিল, ওই ভিজা পলক আল্লাহ পাকের দরবারে শাফায়াত করবে। আল্লাহ চোখের পলকের চুলের ওসিলাতে গোটা বান্দাকে জান্নাত দান করে দেবে। আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর, কান। যত রকমের বেশরিয়াতি আছে, কানকে বাঁচাতে হবে। গেল্লা গীবত থেকে কানকে হেফাজত করতে হবে। আপনার এখতিয়ারে আছে, আপনি শুনতে পারেন আবার নাও শুনতে পারেন। এটাকে আমাদের দেখে কানটাকে আমাদের আল্লাহর বশীভূত করতে হবে। এই কানকে সাফ করে কান দিয়ে পরিষ্কার পানি প্রবেশ করাতে হবে কলসির ভিতরে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর, জিভ, কথা বলা, জুবান। যত রকমের খারাপ কথাবার্তা আছে, খারাপ কথাবার্তা থেকে এই জিহ্বাকে বাঁচাতে হবে, গেল্লা গীবত থেকে বাঁচাতে হবে, মিথ্যে কথা বলা থেকে বাঁচাতে হবে। যত রকমের বাজে গুফতগু আছে, সমস্ত রকমের খারাপ গুফতগু থেকে আমাদের জুবানকে পাক করতে হবে, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, পেট। এই পেটকে আমাদের হেফাজত করতে হবে, খেলে হবে না। আমার নহজুকিলা বলতেন, পেট এমন একটা কলসি, এমন একটা কলসি যেটা পাক থাকলে গোটা শরীর পাক থাকে, আর যেটা না পাক থাকলে গোটা শরীর না পাক থাকে। তুই যতই উজু করো আর যতই গোসল করো, তোমার শরীর পাক নেই। হারাম খেলে আল্লাহ পাকের কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়, আর হারাম খুনে হারাম শক্তি পয়দা হয়। আর হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করলে, মুনাজাত করবেন, নামাজ পড়বেন, সেজদা দেবেন, জিদ্দ জিহাদ করবেন, মুজাহাদা করবেন, কোনো ফায়দা, কোনো লাভ হবে না। অতএব পেটকে হেফাজত করবেন। খাবেন না, বুঝে শুনে খাবেন। 100 টাকা বিরিয়ানির প্লেট, সুদের 100 টাকা নিয়ে যাবেন, আর হালাল মেহনতের 100 টাকা নিয়ে যাবেন। 100 টাকার বিরিয়ানি কিনবেন সুদের, আর 100 টাকা হালাল পয়সার বিরিয়ানি কিনবেন, টেস্ট কি আলাদা হবে? আরে বলেন, এ তো তাকওয়া। সুদের পয়সায় যে টেস্ট, হালাল পয়সায় তো সেই টেস্ট।
এটা তাকওয়া আপনাকে বাঁচাবে। এটা সুদ, এটা হালাল। খাওয়া খুব সাবধানে। সুদ যারা খায় তাদের বাড়িতে খাবেন না। যারা সুদ নেয় পরিষ্কার সুদের সাথে জড়িত, সুদ নেয় সুদ দেয়, তাদের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। পানি পর্যন্ত তাদের বাড়িতে খাবেন না। পেটকে হেফাজত করেন, তাহলে আল্লাহ আপনার ভিতরের কলসিকে ভালো রাখবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 5 নম্বর হচ্ছে হাত। এই হাতকে হেফাজত করেন। খবরদার এই হাত কোন অসহায়ের উপরে তুলবেন না, কোন মাজলুমের উপরে তুলবেন না। এই হাত দিয়ে কোনো খারাপ কাজ করবেন না। এই হাত দিয়ে চুরি করবেন না, কারো গাছ থেকে ফল চুরি করে নেবেন না, আর কারো কলার কাঁদি কেটে নেবেন না। এই হাত দিয়ে কাউকে মারবেন না। এই হাত দিয়ে কাউকে কোনো বেশরিয়াতি কাজ করবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাতকে হেফাজত করবেন। হাতের তাকওয়া হবে, হাতের তাকওয়া হবে। এ মুসলমানের ছেলেরা, 6 নম্বর হচ্ছে পা। এই পাকে হেফাজত করেন। এই পা দিয়ে হারাম জায়গায় যাবেন না, ফাংশনে যাবেন না, মেলাতে যাবেন না, যাত্রায় যাবেন না। এসব দুনিয়ার যত মজলিস আছে, এসব দুনিয়ার মজলিসে দুনিয়ার লোভ লালসার জন্য এসব পা দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাবেন না, জিনা করতে যাবেন না, মদ খেতে যাবেন না। এ পাকে পরিবর্তে, এই খারাপের পরিবর্তে এ পাকে ভালো কাজে লাগান। মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, খানকাতে যাবেন, ঈদগাতে যাবেন। মানুষের ইয়াদাত, শরীর খারাপ হয়েছে, তাকে দেখতে যাবেন, আর মানুষের উপকারে যাবেন, মাজলুমের হয়ে হাঁটবেন, আর জলসাতে যাবেন, এই ওয়াজের মজলিসে যাবেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দারা হেঁটে হেঁটে ওয়াজের মজলিসের দিকে আসে, দূর দূর থেকে আসে, কদম হয়, আল্লাহ হিসাব জানে, আল্লাহ পাক হিসাব জানে। প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। যখন নেকি দান হয়ে যায়, মালায়েকা ফেরেশতারা বান্দাদের মাথার কাছে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আল্লাহ, আপনার বান্দারা ভালো জায়গা জান্নাতের বাগানে এসেছিল, প্রতিটা কদমে 10টা করে নেকি লেখা হয়েছে। আল্লাহ, তারা বসে পড়েছে তাই দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, আর দেরি করো না, চুপচাপ দাঁড়িয়ে থেকো না। তারা যতক্ষণ ভালো জায়গায় বসে থাকবে, তাদের শ্বাস নেওয়ার ছাড়াতে প্রত্যেকটাতে 10টা করে নেকি দান করে দাও। এই পাকে ভালো কাজে লাগাতে পায়ের তাকওয়া, বলেন ইনশাআল্লাহ। আর দিল, অন্তরের তাকওয়া। আমাদের সকলকে কলবের পরিষ্কার করতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে, কলবে সলিম পয়দা করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধতা লাভ করাতে হবে, আমাদের দিলকে সাফ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হিংসা করবেন না। কারো বাড়ি দেখলে বুক ফাটে, হিংসার কোনো আমল নেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক বলছে, আমার কাছে পানাহ চাও হিংসা থেকে, হাসাদ করা থেকে। আমি আল্লাহ, আমার কাছে পানাহ চাও। দিলেরও পরিশুদ্ধতা লাভ করতে হবে। খবরদার কারো ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করবেন না। না জানায় আন্দাজে আমরা অনেক কিছু করি, কথা ঠিক না ঠিক বলে? আপনি জানেন আন্দাজে কেন লোকের উপর দোষারোপ করছেন? আন্দাজ করছে ই চুরি করেছে, আন্দাজ করছে ই বদমাইশ করেছে, আন্দাজ করছে ই করে। কেন করবেন? আপনি কি জানেন? আপনি কি গায়েবের খবর জানেন? আপনি কেন লোকের উপরে দোষ লাগাবেন? কেন হিংসা করবেন? খবরদার হিংসা থেকে নিজেরা বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই তাকওয়া আমাদের সকলকে কি করবে? এই তাকওয়া আমাদের ইন্দ্রিয়কে পরিষ্কার করবে। আমাদের এই কলসি আল্লাহ পাক যে জিসম দিয়েছে, এই কলসিতে এই তাকওয়া আমাদের পরিশুদ্ধ পানি দান করবে। এই কলসিতে পানি যে প্রবেশ করাবো আমরা, এই তাকওয়া আমাদের করে পরিশুদ্ধ পিওর পানি প্রবেশ করাবে। এই পিওর পানি নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হব, আল্লাহ আমাদের উপর ঢৌকন দেবেন, আমার আল্লাহ পুরস্কার দেবেন। কি
উপঢৌকন কি পুরস্কার দেবেন, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন। শুধু কি জান্নাত, না 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 না, আমার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলেছেন, আমার আল্লাহ পাক আর অন্য রিওয়ায়াতে বলেছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, তোমরা যারা আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা পোষণ করো, তোমরা যারা আমি আল্লাহ আমার দিদারের লজ্জা চাহাত রাখো, তোমরা কি করো, ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, তার মানে বেশি বেশি করে তোমরা আমল করো, পানি প্রবেশ করো, তোমাদের কলসিকে আমলের পানি দিয়ে ভর্তি করো। যদি তোমরা করো আর আল্লাহর সঙ্গে যদি শিরক না করো, আমি আল্লাহ তোমাদের দিদার দান করে দেব। শুধু জান্নাত পাবো না, আমরা আল্লাহর দিদার পাবো। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে এই মেহনত করে আল্লাহ পাকের ইবাদত গুজার হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর ডাক চলে আসবে, আমরা মরে যাব। গতবারে জলসায় এসেছিলাম এখানে, হ্যাঁ একটু চিন্তা করে দেখেন তো, হ্যাঁ অনেক তো দুনিয়া থেকে চলে গেছে না গতবারে আর এবারে, আবার এই বছরে আমরা বসেছি, সামনের বছরে তো জুনায়েদই মরে যাবে, জুনায়েদেরই মওত হয়ে যাবে। আর কি হলো, সেই জুনায়েদ এসছে জলসায়, মরে গেছে আর আসেনে, এখন অন্য হুজুর এসেছে, এখন অন্য মুলি সাহেব এসেছে, আপনারাই মরে যাবে। হ্যাঁ, আল্লাহর কসমকে, খুদার কসমকে বলেন তো, আপনারা কেউ বেঁচে থাকবেন? বলেন বলেন। আল্লাহ পাক সবাইকে কি করবে? সবাইকে আল্লাহ মেরে দেবে, আমরা সবাই মরে যাব। হ্যাঁ, কি নিয়ে যাব আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, বাগদাদের বাদশা বড় দিলদার, তার কাছে পৌঁছানো তো একটা ব্যাপার আছে, বলেন বলেন। বাদশার কাছে পৌঁছানো কি এত সহজ ব্যাপার? এই একটা একটা বড় ব্যবসায়িক আছে, নাম হচ্ছে আমাদের এখানে মুসলমান, প্রেমজি, আজিম প্রেমজি, নাম শুনেছেন? ভারতবর্ষে সারা পৃথিবীর নাম করা একজন বড় লোক, আজিম প্রেমজি, মুসলমান। এই কোভিডের সময় আমি ওনার সঙ্গে পরিচয় হলো, মানে ডাইরেক্ট নয়, আমি ওনার ব্যাপারে জানলাম আর কি, ওনার ব্যাপারে পরিচিত। উনি কয়েকশো কোটি টাকা দান করেছেন। এখন এই মাদ্রাসার জন্য যদি আমরা যাই আজিম প্রেমজির কাছে, উনি ফেরত দেবে কি? বলেন বলেন। কিন্তু ওর কাছে পৌঁছানো তো একটা ব্যাপার আছে, বলেন। উদাহরণ নাউজুবিল্লাহ, তো বেদুইন বলছে যে শুনেছি বাগদাদের বাদশা খুব ধনী, খুব সাখী, কাউকে ফেরত দেয় না। আল্লাহ কাউকে ফেরত দেয় নাকি? কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর তো ব্যাপার আছে, পৌঁছাবো কি করে? আল্লাহ সবাইকে দেন, আল্লাহকে পৌঁছানোর তো ব্যাপার আছে। হযরতে হারুনা রশিদ, বাদশা হারুনা রশিদের নাম শুনেছেন আপনারা? হারুনা রশিদ একদিন ছাদের উপরে অবস্থান করছিলেন, ছাদের উপরে, ছাদ দিয়ে দেখে যে বেহলুল দানা, যে বেহলুল মাজুব ফকির আশেক, আমি বেহলুল দানা হুজুরের মাজার জিয়ারত করেছি, হুজুরের দরবারে গিয়েছি, আমার সাথে ঘটনাও আছে ওখানে, হুজুরের দরবারে গিয়েছি, ওখানে বসেছি, খুব ইতমিনানে কলব হয়েছিল হুজুরের দরবারে গিয়ে। তো হারুনা রশিদ দেখে বেহলুল যাচ্ছে, তখন উনি ওনার সৈন্যদের বলল যে এই সৈন্যরা তাড়াতাড়ি করে ওই ডেকে নিয়ে এসো, ওই বেহলুল দানাকে আমার সামনে উপস্থিত করাও। বলার সাথে সাথে হুজুর তো ছাদের উপরে ছিলেন, 2-3 তলার উপরে, মানে বড় কেল্লার মাথায় উপরে ছিল, আর নিচই বেহলুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এ সৈন্যরা খবর পাওয়ার সাথে সাথে, তখন একটা দড়ি কল ছিল, একটা কাঠের মতন বাক্স করে আর দড়ি কল, বেহলুলকে তাড়াতাড়ি করে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে
জোরে দড়ি এমন টেনেছে, কয়েক মিনিটের মধ্যে বেহলুল বাদশার সামনে। বেহলুল বলে, কি ব্যাপার, আমাকে এরকম করে নিয়ে এলেন কেন? বলে, একটা প্রশ্ন আছে। বলে, এরকম করে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে? হ্যাঁ, ধরে বেঁধে নিয়েছে। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহকে কি করে পাওয়া যাবে? হারুন রশিদ তো আল্লাহর ওলি ছিলেন, উনিও এমনি আম বাদশার মতন বাদশা ছিল না, উনি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। বলে, আল্লাহ কি করে পাওয়া যাবে বেহলুল? এ বেহলুল, আল্লাহ কি করে পাওয়া যাবে? হযরত বেহলুল দানা বলে, আমি যদি, হুজুর বলছে, উত্তর দিচ্ছেন যে আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতাম, আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতাম, তাহলে প্রথমে আমাকে নাম লিখাতে হতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, আপনি ডেট দিতেন, ওখানে সব কাতার দাঁড়াতো, আমি ওই যে কাতারে দাঁড়াতাম, দুটো চারটে পাঁচটা যেতে যেতে হয়তো আপনার সময় থাকতো না, আপনি আবার অন্য ডেট দিতেন, আমার অনেক সময় লেগে যেত, আমার অনেক সময় লেগে যেত। কিন্তু দেখা আমি করতে চাইনি, দেখা স্বয়ং বাদশা করতে চেয়েছে, তাই এক মিনিটও লাগেনি, ইচ্ছা করেছে বেহলুল সামনে আসে হাজির হয়েছে। তো আল্লাহ কি করে পাবেন? যদি আপনি আল্লাহ পেতে চান অনেক দেরি হবে, খুব মেহনত মুজাহাদা করতে হবে। আর আল্লাহ যদি আপনাকে চায়, এক মিনিটেই আপনি আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন, এক মুহূর্তেই আল্লাহ পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যদি চান, বাদশা যদি আমাদের চায়, তাহলে আমরা বাদশা দেখা সহজ পেয়ে যাব। আর আমরা যদি বাদশাকে মেহনত করতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? বেহলুল দানা, হযরতে ইমামে আজম আবু হানিফা হুজুরের 4000 উস্তাদ ছিল, এই 4000 উস্তাদের লিস্টের মধ্যে বেহলুল দানাও ইমামে আজমের উস্তাদ ছিলেন। এবার চিন্তা করে দেখেন বেহলুল দানাকে আল্লাহ কি মাকাম দিয়েছেন। তিনি একটা মজার কথা, কথাই কথা এসে গেল বলে দিই এখানটা, তারপর আবার যাবো ওইদিকে। তিনাকে একজন প্রশ্ন করছে যে আল্লাহ, আল্লাহ আছে দেখা যায় না, আল্লাহ আছে দেখা যায় না, বলে আরেকটা উত্তর দাও তো বেহলুল দানা, আমরা যে গুনাহ করি শয়তানি গুনাহ করাই তো, তাহলে আমাদের ঘরে জাহান্নাম দেওয়া হবে কেন? তো শয়তানকে জাহান্নাম দেওয়া হবে। আমরা গুনাহ করি, কে করে আমাদের ঘরে গুনাহ? শয়তান করায়, তাহলে জাহান্নামে শয়তান যাবে, আমরা যাব জাহান্নামে কেন? বলে আরেকটা প্রশ্ন, শয়তান তো আগুন থেকে তৈরি, আর জাহান্নাম আগুন, শয়তানকে যদি জাহান্নামে দেওয়া হয়, এই আগুনে পুরাবে পুড়বে, হ্যাঁ, তাহলে আগুনে আগুন লাগলে কষ্ট হয়? কষ্ট হবে না। হুজুর সব শুনলেন, উনাকে এমনি লোক পাগলা বলতো, পাগলা বলতো। হুজুর সব শুনে সামনে একটা মাটির খুব শক্ত, মানে ঢিলা ছিল, মাটির ঢিলা শক্ত, ওই ঢিলাটা তুলে যে প্রশ্ন করছিল তাকে এমন জোরে মেরেছে তার মাথা ফেটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যখন মাথা ফাটিয়ে দিয়েছে, এ সেই জামানার কাজীর কাছে গেছে, যে নালিশ দিয়েছে, নালিশ দিয়ে বলছে যে আমাকে বেহলুল দানা মেরেছে, এর বিচার চাই। কাজী বলেছে বেহলুলকে ডেকে নিয়ে এসো। বেহলুলকে ডেকে নিয়ে আসা হয়েছে। ডেকে নিয়ে আসার পরে বেহলুল দানাকে জিজ্ঞাসা করেছে, তুমি কেন মেরেছো, কেন মারলে কে? তখন বেহলুল দানা বলে, কই মারিনি তো, আমি উত্তর দিয়েছি। কি দিয়েছি? বলে ও প্রশ্ন করেছিল, তার উত্তর দিয়েছে, আমি মারিনি তো। বলে কি কি উত্তর দিয়েছে? বলে ও প্রথম কি প্রশ্ন করেছে জিজ্ঞাসা করেন। তুমি প্রথম কি প্রশ্ন করেছো? বলে প্রথম প্রশ্ন করেছি আল্লাহ আছে তো দেখা যায় না কেন? আল্লাহ আছে তো দেখা যায় না কেন? আমি পাথর দিয়ে মেরেছি, ওকে ব্যথা লেগেছে, ওর ব্যথা আছে, ব্যথা দেখা যায় না কেন? ব্যথা দেখা যায় না কেন? বলে ও আচ্ছা তাই তো। বলে দ্বিতীয় কি প্রশ্ন করেছে? বলে দ্বিতীয় প্রশ্ন করেছে শয়তান সব গুনাহ করায়,
তা আমরা জাহান্নামে যাই কেন? তখন হুজুর বলছে পাথর শয়তান মারিয়েছে, তো আমাকে ধরছে কেন? বলে তৃতীয় প্রশ্ন কি? বলে তৃতীয় প্রশ্ন যে আগুন দিয়ে আগুনকে পুড়াবে, কষ্ট হবে কেন? বলে ও তো মাটির তৈরি, আমি মাটিতে মেরেছি, ওর কষ্ট হলো কেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বাহলুল দানা এই পর্যায়ের আল্লাহ পাকের আবেদ ছিলেন, জাহেদ ছিলেন। তিনি একটা পাথর মেরে তিনটে বড় প্রশ্নের উত্তর দিলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সেই বাহলুল দানাকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে পাওয়া যাবে? বাহলুল দানা বলে তুমি আল্লাহকে পেতে গেলে মেহনত করতে হবে, আর আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দিদার চায়, আল্লাহ যদি তোমাকে চায়, আর মেহনত লাগবে না, এক মুহূর্তেই বান্দা আল্লাহ ওলি হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে প্রথমে বান্দা আল্লাহকে চায় না, প্রথমে আল্লাহ বান্দাকে চায়। বান্দা প্রথমে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ প্রথমে বান্দাকে ভালোবাসে। আল্লাহ প্রথমে বান্দাকে প্যার করে। আমার আল্লাহ যখন বান্দাকে পছন্দ করেন, যে কোনো বান্দাকে পছন্দ করার পরেতে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল সাল্লামকে ডাক দেন। হযরতে জিবরাইল সাল্লামকে ডেকে বলেন, এ আমার জিবরাইল, শোনো শোনো, অমুক অমুক বান্দাকে দেখো, কাঁঠালিয়ার অমুক বান্দাকে দেখো, ফুলা নগরের, ফুলা শহরের ওই ফুলা ইবনে ফুলাকে দেখো। ওই সময়তে আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহ দেখেছি। আমার আল্লাহ পাক বলেন, দেখো দেখো ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, আজকের পর থেকে জিবরাইল তুমিও ওই বান্দাকে ভালোবাসবে। হযরত জিবরাইল সাল্লাম বলে, হ্যাঁ আল্লাহ আমিও ভালোবাসবো। ওই সময় আল্লাহ বলে, এ জিবরাইল, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে খবর দাও, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তারাও যেন ভালোবাসে। ওই সময় সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ বলে, আর দেরি করো না, ওই বান্দা জমিনে থাকে, জমিনে নেমে যাও, জমিনে নেবে, ওই জমিনে আশপাশে যত বান্দা আছে, ওই জমিনে তার আশপাশে যত বান্দা আছে, যাদের দিল পরিষ্কার তাদের দিলেতে ওই বান্দার মহব্বত ঢুকিয়ে দাও। ওই সময়তে ওই বান্দা কিছুই জানে না, ওই বান্দা কিছুই জানে না, ওই বান্দা জমিনে একা ঘুরে বেড়ায়, কিন্তু ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সাত মালায়েকা ফেরেশতারা ভালোবাসে, আল্লাহর বান্দারাও ভালোবাসতে আরম্ভ করে দেয়। তাই বলি প্রথমে আল্লাহর তরফ থেকে ভালোবাসা হয়, রিটার্নে আমরা আল্লাহকে ভালোবাসে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের ভালোবাসে, সেজন্যই তো আমার আল্লাহ হাবিবুল্লাহ দান করেছেন, কুরআন শরীফ দান করেছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। কেউ চাঁদকে মাবুদ বলে, কেউ সূর্যকে মাবুদ বলে, কেউ কলা গাছকে মাবুদ বলে, কেউ বট গাছকে মাবুদ বলে। আমরা খুশনসিব, রব্বুল আলামিন আমাদের করে আল্লাহ দান করে দিয়েছে হাকিকাতে বাদশা, আমাদের বাদশা আল্লাহ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। হাকিকাতে মাবুদ আমরা বুঝতে পেরেছে, আমরা মাবুদ পেয়ে গেছে। তাই আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করে আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাওয়ার জন্য যে আল্লাহ ওসিলা তালাশ করতে বলছেন, আমাদের ঘরও আল্লাহ পাওয়ার জন্য জারিয়া তালাশ করতে হবে। আমাদের এই শরীর কলসি, এই শরীর কলসি, এই শরীরের কলসিকে আমাদের পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে ভরতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতে হবে, হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। যদি মেহনত মুজাহাদা করি, আল্লাহ পাকের দরবারে আমরা ইজ্জত পাবো, সম্মান পাবো। যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর দরবারে হাজির হতে পারে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। আমাদের এই কলসি পানির বিনিময়ে আল্লাহ পাকের দরবারে, আমাদের এই কলসির পানির বিনিময়ে আল্লাহ আমাদের অনন্তকালের জান্নাত দেবে, আল্লাহ দিদার দান করবে। মুসলমান মেহনত করে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত সংক্ষেপ করলাম যে চাঁদাপত্র তুলতে হবে। আর 45 মিনিট হলো উঠেছি, 45 নয় 55 মিনিট হলো উঠেছি।
আড়াইটার মধ্যে জলসা শেষ করে সব খিদেতে বসে আছে। হ্যাঁ, এই পেটটাও তো আমাদের খেয়াল, এই পেটের লেগেই তো সব হুড়োহুড়ি আছে, কথা ঠিক না? কেন হারাম খেচ্ছে? পেটের জন্য। তাই বলছে নহজুকেলা বলতেন, হাঁড়ি সাফ করো, পেট সাফ থাকলে সব সাফ থাকবে। আল্লাহ আমাদের সবাই কবুল করেন সকল। আল্লাহ খুব মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা درود شریف اللہم صلی علی سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، رحمت حق تعالی نبی ہے، رحمت حق تعالی نبی ہے، مومنوں کا دلارا نبی ہے، سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، سدرۃ المنتہا تک پہنچے، مرتبے ان کے سب سے ہے اونچے، سدرۃ المنتہا تک پہنچے، مرتبے ان کے سب سے ہے اونچے، مرتبے ان کے سب سے ہے اونچے، کیوں نہ ہوتے دو ٹکڑے کمر کے، کیوں نہ ہوتے دو ٹکڑے کمر کے، کر رہا ہے جب سارا نبی ہے، کیوں نہ ہوتے دو ٹکڑے کمر کے، کر رہا ہے جب سارا نبی ہے، سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، پڑھتے رب کا جو قرآن جائے، حسن پہ تیرے قربان جائے، حسن پہ تیرے قربان جائے، عاشقان محمد کی خاطر، عاشقان محمد کی خاطر، جنتوں کا نظارہ نبی ہے، عاشقان محمد کی خاطر، جنتوں کا نظارہ نبی ہے، سب کی آنکھوں کا تارا نبی ہے، ہم کو جا سے بھی پیارا نبی ہے، بہار و بر میں تیرے ہے ترانے، خشک و تر میں تیرے ہے دیوانے، خشک و تر میں تیرے ہے دیوانے، یہ ہے عثمان کی بھی شہادت، یہ ہے جنید کی بھی شہادت، اس کے ہونٹوں کا نعرہ نبی ہے، یہ ہے عثمان کی بھی شہادت، اس کے ہونٹوں کا نعرہ نبی ہے،
सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান নেই, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে বলছি, শুনবেন, শুনছেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মুফতি আজম হুজুর বলতেন, মুফতি আজম মেজলা হুজুর, বাবারা শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, এবার কাজের পালা। দাড়ি রাখতে হবে, অনেক শুনেছি, এবার দাড়ি রাখবে যাও। নামাজ পড়তে হবে, অনেক শুনেছি, এবার নামাজ পড়ে যাও। সুদ হারাম অনেকবার শোনা হয়ে গেছে, এবার সুদ ছাড়গে যাও। মেয়েদের পর্দা করা আল্লাহ ফরজ করেছে, অনেকবার শুনেছো, যাও এবার পর্দা করগে যাও। মেজলা হুজুর মুফতি আজম হুজুর বলতেন, বাবারা শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের পালা। আল্লাহ পাকের সর্দার বলে আমাদের হাজির হতে হবে। কি নিয়ে যাবেন? হ্যাঁ মুসলমান, মুসলমান অনেক গরিব আছে, ভিখারি, ভিখারি গরিব, যখন কোনো বড় লোকের কাছে যায় আর অহংকার দেখায়, তাড়িয়ে দেয়, আছে না নেই? বুঝছেন আপনারা? গরিব ভিখারি হাত ফাঁকা কিন্তু গরম, এরকম ভিখারি আছে দেখেন না আপনারা? আমিও তেইরে দিই দলিশ থেকে, অনেকবার তেইরে দিয়েছি, বেরো দূর হয়ে যায়, তেইরে দিই। আবার একটা লোক যায় হাত ফাঁকা কিন্তু সততা আছে, গৃহজারি আছে, হ্যাঁ, তারপরে ছোট হয়ে যাওয়া আছে। কোথা বাড়ি তো? হুজুর আমার বাড়ি অমুক যায়। কি খবর? বলো হুজুর কিডনি সমস্যা। দলিজের মেহমান বসেছিল, আমি বললাম দাও তো, সব দাও তো। শুধু উদাহরণস্বরূপ বলছি, আমি বললাম এই আমার ছেলে দেখো, এই 1000 টাকা বের করে দিত, তোমরা কিছু কিছু করে দাও তো। একসাথে দিয়ে 4000, 5000, 7000 টাকা উঠে গেল ওইটুকুনের মধ্যে, যাও নিয়ে যাও। এই শুনছেন? খবরদার অহংকার করবেন না। কি গো দাড়ি রাখুনি কেন? কি হবে দাড়ি রেখে? স্যার দাড়ি ফাড়ি আমি মানি না, কাফের, আল্লাহ তেইরে দেবে। নামাজ পড়ুনি কেন? কি হবে নামাজ পড়ে? সব নামাজ, সব হাঁস মাথা নিচু করে গেরি পায়, তুমি মাথা নিচু করে কি পাও? বেরো, কাফের। মেয়ে পর্দা করুনি কেন? এসব পর্দা রেখে দাও দেখি, সব সেকেলের কথা, পুরাতন দিনের কথা, এসব পর্দা ফর্দা আমি মানি না, কাফের। খবরদার, যদি হাত ফাঁকা থাকে, কলসিতে যদি পানি নাও থাকে, অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, ফখর করবে না, ছোট হয়ে থাকবে, আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যদি চায় এমনিতে maaf করে দিতে পারেন। আল্লাহ পাকের ক্ষমতা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গোটা পৃথিবীর সব মানুষ যদি, এটা মাসনাবী শরীফে এই হাদিসটা নকল করেছেন জালালউদ্দিন রুমি, হুজুর পাক বলছেন যদি সারা পৃথিবীর সব মানুষ যদি নেককার হয়ে যেত, সব যদি আমল করনেওয়ালা, একটাও যদি গুনাহ করনেওয়ালা না থাকতো, আল্লাহ বলছে আমি সবাইকে মেরে দিতাম। আল্লাহ ওরকম জাতিকে পছন্দ করেন, সবাইকে মেরে দিতেন আল্লাহ। হুজুর পাক বলেন সবাইকে মেরে দিয়ে আল্লাহ আবার এমন লোক পাঠাতেন যারা গুনাহও করে আবার মাফও চায়। ধরেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আর আপনার দিলটাকেও আল্লাহ খুব সুন্দর দিয়েছে, হ্যাঁ, সাখিওয়ালা দিল আপনি পেয়েছেন। আপনি কি চাইবেন? যে আমার কাছে লোক এসে আমার কাছে চাক, আমি দেবো। কথা ঠিক না বেঠিক বলে? যদি কেউ না আপনার কাছে যায় আর কেউ না আপনার কাছে চায়, কি গো আপনার মনটা ভাল লাগবে? আল্লাহ মাফ করনে ওয়ালা, যদি কেউ না গুনাহ নিয়ে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ বলে মেরে দেবো, দিয়ে এমন পাঠাবো যে মাফ চাইবে আমি মাফ করবো। একবার জোরে বলে মুসলমান, আল্লাহ বড় দয়াময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক আসমানে লিখে রেখেছেন যে আমার কাছে রহমত আছে, গজব আছে। গজব আর রহমতের রেশারেশি হলো
আমার গজব, আমার রহমত। রহমত গজবকে হারিয়ে রহমত জিতে গেল। তার মানে আপনি যত বড়ই গুনাহগার হন, আল্লাহ রহমত আপনার গুনাহ থেকে বড়। আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ, পানি জোড়া করেন, 5 ইন্দ্রিয় দিয়ে পানি ঢুকান, সমুদ্রের সাথে জয়েন করে নেন। ইবাদত, আমল, জিকির, ফিকির, মেহনত, মুজাহাদা, কান, চোখ, হাত, পা, দিল, পেট সমস্ত কিছু আল্লাহর ধ্যানে লাগিয়ে দেন, ইবাদত করেন। আল্লাহ না করেন, যদি করতে না পারেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না। আপনি অন্তত ছোট হয়ে আপনার ব্যবহারটাকে ঠিক রাখেন, আল্লাহর কাছে গিয়োজারি করেন, আহাজারি করেন। আপনি বলেন, আপনি আপনার অন্যায়কে, আপনার ভুলকে অ্যাকসেপ্ট করেন, করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি পাচ্ছি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ দয়া করবে, আল্লাহ রহমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আল্লাহ বান্দা তৈরি করলো না, এই ফেরেশতারা অবাক, এমনকি আরশ পর্যন্ত অবাক হয়ে গেল। কারণ আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আল্লাহ পাকের যে আসমাউল হুসনা যে নামগুলো সব বলতে আরম্ভ করলেন নাই, এতে সবাই অবাক হয়ে গেল যে আল্লাহ কি তৈরি করেছেন। আর আল্লাহ পাক যে তিনি পরিচয় হতে চাইলেন, তিনি কেন মানুষ তৈরি করলেন? আল্লাহ রুম বলছেন, তিনি আল্লাহ পাকও বলেছেন যে আল্লাহ পরিচয় হতে চাইলেন, যে আমাকে লোক রহমান বলবে, গফুর বলবে। আল্লাহ পাকের যে 99টা আসমাউল হুসনা আছে, সেই নাম পরিচয় হতে চাইলেন। এই পরিচয় হতে চাইলেন, গাছ তৈরি করলেন, পাহাড় তৈরি করলেন, পর্বত তৈরি করলেন, সবকিছু তৈরি করলেন। কিন্তু সব তৈরিতে আল্লাহ পাকে যে আসল যে পরিচয় হওয়া, এটা তখনই হলো যখন আল্লাহ বান্দা তৈরি করলেন। আমরা আল্লাহ পাকের খুব শখের সৃষ্টি, আল্লাহ পাকের শখের বান্দা আমরা। আল্লাহ পাক আমাদের খুব ভালোবেসে তৈরি করেছে। হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ওহী পাঠালেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, দাউদ আমার উম্মতকে, আমার বান্দাকে বলে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, বান্দাদের শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দাদের করে এত ভালোবাসি, যদি বান্দারা জানতো এরা বুক ফেটে পড়ে যেত। আমি যে কি ভালোবাসি আমার বান্দাদের করে, এটা যদি বান্দা জানতো এরা দম ফেটে মরে যেত। মুসলমান, আল্লাহ আমাদের কত ভালোবাসেন, মেহনত করেন। যদি মেহনত না করতে পারেন, ছোট হয়ে আল্লাহ পাকের কাছে থাকেন। খবরদার অহংকার, খালি হাতেও যদি যান, কিছু উপহার নাও নিয়ে যেতে পারেন, যদি কিছু আল্লাহ রুম বলছেন, যদি ওসিলা কিছু নাও নিয়ে যেতে পারো, অন্তত দিলটাকে সাফ করে যাও। কলসিতে পানি যদি না নিয়ে যেতে পারো, অন্তত দিল সাফ করে, খালি হাতেই যাচ্ছেন কিন্তু মন পরিষ্কার করে, ছোট হয়ে মাথা নত করে আল্লাহর কাছে যখন দাঁড়াবেন, আপনার আন্দাজ দেখেই, হ্যাঁ, যেমন দুনিয়ার বাদশার কাছে যাবেন, আন্দাজ দেখে বলবে, ডেকে বলে, কি খবর তোমার, কে তুমি, এত আদব, ওই দূর থেকে এরম ভাবে বসে আছো, কে তুমি? হ্যাঁ, আল্লাহ পাকও বলবে, কে বান্দা? আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। একবার জোরে বলেন। খাজা হুজুরের দরবারে একদিন বসে আছি, চেল্লা আছে না খাজা হুজুরের চেল্লা, ওটা তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের চেল্লা, যেখানে আপনি গেছেন খাজা হুজুরের দরবারে, চেল্লা দেখেন না খাজা হুজুরের, মানে ওখানে ইবাদত করতেন, মানে হুজুরাখানা বলে, মেহরাব, মেহরাব এখনো আছে, ওখানে সব নামাজ পড়ে। আমি নামাজ পড়ছি, এক মুরব্বির সঙ্গে দেখা, তার নামাজ দেখে, তার সেজদা দেখে আমার মনের মধ্যে একটা হাল পয়দা হলো। আমি মনে করলাম যে লোকটার সঙ্গে মুসাফা করবো, একটু জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে, আমি বললাম হুগলি ফুরপুরা শরীফ থেকে এসেছি। ফুরপুরা শরীফের নাম শুনে বললো যে দাদা হুজুরের কথা বললেন যে উনাকে সালাম দেবেন, উনার কবরে যে সালাম দেবেন। আমি বললাম কিছু নসিহত করেন, কুছ নসিহত কিজিয়ে। উনি বললেন, কি নসিহত করব, তুমি সব ছেড়ে দাও, সব কিছু ছেড়ে জমিনে বসে পড়ো। যখন সব ছেড়ে দিয়ে জমিনে বসে পড়বে, তখন আল্লাহ নিজে তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি চাও। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? লোভ, লালসা, হিংসা, গীবত, যা কিছু সব ছেড়ে দিয়ে খালি হাতে জমিনে বসে পড়ো, এমন ভাবে বসে পড়েন, আল্লাহ স্বয়ং নিজে জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি চাও। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? খবরদার অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না। হ্যাঁ, এক একজনকে পাঠিয়ে দেন না।
আল্লাহ আছেন, আল্লাহ হাসান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা গেটে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে এসে বসেন সব। বুঝতে পারছেন আপনারা? খুব মেহনত করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা। কই লোক কোথা গেটে? বললেন লোক আছে ভর্তি। কেন ডিস্টার্ব করছেন জলসায় আপনারা? তুমি কি মনে করছো মগস্থ বিদ্যে বলছি নাকি? আল্লাহ বলাচ্ছেন বলছি, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ বলাচ্ছেন বলছি, ক্ষমতা আছে বলার, একটা লফজ বলার ক্ষমতা আছে? কি বলছে আমি নিজেই জানি, আল্লাহ বলাচ্ছেন। মিন্না দুন্না ইলমা, আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত ইলম দান করেন। আল্লাহ যদি দেন তাহলেই হবে, না হলে হবে না। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। দুহাত খুলে দেন, আল্লাহর কাছে নিজেকে সপুর্দ করে দেন, নিজেকে আল্লাহর কাছে দিয়ে দেন, বিলিয়ে দেন আল্লাহকে। নিজেকে আল্লাহর নামে লিখে অফ করে দেন যে আমি আমার নয়, আমি আল্লাহর হয়ে গেছি। বলেন ইনশাআল্লাহ, তাহলে কাজ হবে। এক বাপ তার ছেলেকে ডেকে বলছে, মেরা তারিখ আমিরি নেহি ফকিরি হ্যায়। আমি এটাকে খুব খুব মেনে চলি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমি এটাকে মেনে চলার চেষ্টা করি। তার বাপ তার ছেলেকে ডেকে বলছে, এ ছেলে, मेरा तारीख अमीरी नहीं फकीरी है, खुदी ना बेच, गरीबी में नाम पैदा कर। আমার ইতিহাস, আমি আমির নয়, আমি ফকির। নিজেকে বিক্রি করিসনি, গরিবিতে নাম পয়দা কর। তুই এমন ভাবে চলাফেরা কর যেন মনে হয় তুই সবচেয়ে বড় গরিব। যে নিজেকে সবচেয়ে বড় গরিব বানাতে চায় তাকে পৃথিবীর কোনো বাদশা, কোনো রাজা কিনতে পারে না, কেউ কিনতে পারে না। আমি যদি মনে করি আমার যেন ফটো না ওঠে, আমি যদি মনে করি আমার নাম যেন পেপারে না বেরোয়, আমি যদি মনে করি আমার নাম যেন কেউ না নেয়, আমি যদি বলি আমার নাম যেন কেউ না হাঁকে, আমি যদি মনে করি আমার নাম যেন ইস্তারেও না আস, তাহলে আমি তো আমাকে আর কেউ কিনতে পারবে? তুই কি আমি তো বিক্রি হব নি। যা, নিজে গরিব হন, নিজেকে ছোট করেন, পেছনে থাকার চেষ্টা করেন, সামনে বেশি যান না। সামনে গেলেই দুনিয়ার লোভ পয়দা হবে, দুনিয়ার লালসা পয়দা হবে। হ্যাঁ, এখানে নাম হয়েছে, ওখানে নাম, আল্লাহর দরবারে হ্যাঁ এসআইআরের নিয়ে খুব চিন্তা, এসআইআরের নাম আছে না গেছে, চিন্তা খুব। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার নামটা আল্লাহ জান্নাতের খাতায় আছে নাকি এইটা চিন্তা করবেন না। এসআইআরের জন্য গলায় দড়ি দিয়ে দিচ্ছে নাম আসলে বলে, মরে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে আমার নামটা জাহান্নামের খাতায় না জান্নাতের খাতায়। আমলনামাটা সামনের দিক থেকে ডান হাতে এলো না পেছন দিক থেকে বাম হাতে এলো, এই চিন্তা করার দরকার আছে না নেই? মুসলমান খুব মেহনত করেন, মেহনত করেন। জুনায়েদ গলার শিরা ফাটিয়ে ফেললেও কিচ্ছু লাভ হবে না যদি আল্লাহ না চান। আল্লাহ যদি না চান কিছু ফায়দা হবে না। আমি গুনাহগার, আমার কথায় ডাইরেক্ট আসার হবে না। তাই আপনারা সবাই আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাদের ঘরে হিদায়াত করে দেন, আল্লাহ আমার দিলকে নূর করে দেন, আল্লাহ আমার এই জেসমের কলসিকে আমলের পানি দিয়ে ভর্তি করে দেন, আল্লাহ দুনিয়া আখিরাত আমাদের ভালো করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই ফটো তুলছো কেন? মসজিদে জেনেদের ফটো তুলছো তুমি? আল্লাহর ঘরে হারাম কাজ।
সবাই বলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তলা আল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা খুব ভক্তির সাথে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা মজা আছে না নেই আবার বলেন তলা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান কাশাবাত তুজাবে জামালিহি শালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए मैं मरीजे मुहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए मैं मरीजे मुहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए अब तो हो नजरे रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का अब तो हो नजरे रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए ताजदारे दो आलम हबीबे खुदा
کون جانے کہ رتبہ ہے کتنا تیرا، تاجدار دو عالم حبیب خدا، کون جانے کہ رتبہ ہے کتنا تیرا، چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے، چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے، تو ہی ایمان سے مجھ کو واعظ بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا، تو ہی ایمان سے مجھ کو واعظ بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا، انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے، انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے۔